করব দই চিকেন। এই পদ্ধতিতে বানালে চিকেনটা হবে খুবই জুসি আর নরম, আর খেতে হবে দারুণ সুস্বাদু। নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরানো 1 কিলো 300 গ্রাম মুরগির মাংস। দিয়ে দিলাম 1.5 চামচ নুন, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি, আর তার সাথে দিয়ে দিলাম 250 গ্রাম মতো টক দই, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ সাদা তেল। এখন সব মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব। যেহেতু দই চিকেন, দইটা বেশি পরিমাণেই দেব। দইটা বেশি দিলে কি হবে, চিকেনটা হবে খুবই নরম। মশলা দিয়ে ভালো করে মাংসটা মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। একটা ভাজা মশলা করব, তাই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা ভেজে নেব। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। গোটা জিরেটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করেছি। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসটা ধরিয়ে কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়ন। নিয়েছি 2টো থেতো করা এলাচ, 1টা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, আর 5-6টা থেতো করা গোলমরিচ। ফোড়নটা ভালো মতো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা মাংস। এই সময় গ্যাসটা হাই ফ্লেমে করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। অনেকটা সময় ধরে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। যেহেতু দই দেওয়া আছে, তাই মাংস দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন মাংসটা এইভাবে কষাতে থাকবো। এই সময় এর মধ্যে দিয়ে দেবো 10-12টা কাজু বাদাম বাটা। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম মশলা বাটার জল। এখন কাজু বাদাম বাটাটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে মাংসটা কষাবো। মাংসতে কোনো জল দেব না, এই জলেই মাংসটা সিদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে মাংসটা কষাবো। এইরকম ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষাবো, আর মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে দেব। এই রকম মাংসটা রান্না করলে মাংসটা হবে খুবই নরম, আর খেতে হবে খুবই সুস্বাদু। এই রকম 3-4 বার ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। মাংসটা ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। মাংসটা একটু নেড়ে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এখন এই সব কিছু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। সব মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিয়ে মাংসটা একটু ফুটিয়ে নেব। মাংসটা 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু দই চিকেন। তাহলে বন্ধুরা, তোমরা ওইভাবে দই চিকেন বাড়িতে রান্না করে খেও। যদি রান্না ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।